আজকের কাকভোরে ভাই বাবা জেঠু মিলে বাড়ির থেকে বেরিয়ে পড়েছিল মাছ ধরার উদ্দেশ্যে। তাও আবার এগুলো আমাদের পুকুরেরই মাছ, আমাদের পুকুরেই ওরা মাছ ধরতে গেছিলো। আর এখন সময় হচ্ছে সকাল 6টার মধ্যে ওরা পুকুর থেকে মাছ ধরে নিয়ে চলে এসেছে। মাছগুলো দেখো পুরো টাটকা টাটকা জ্যান্ত মাছ, দেখেই বুঝতে পারছো। এগুলো হলো সিলভার কাপ মাছ। আর আগে যেগুলো দেখালাম সেগুলো ছিল বাটা মাছ। তো এখন দেখো বড় জেঠু মাছগুলোকে সমানভাবে 3 ভাগে ভাগ করে নিচ্ছে। 3 ভাগে ভাগ করছে কারণ আমাদের 3টে বাড়ি, মানে বড় জেঠুদের বাড়ি, মেজো জেঠুদের বাড়ি আর আমাদের বাড়ি। তো ওই জন্যেই যে বড় জেঠু 3 ভাগে ভাগ করে নিচ্ছে। আর এখানে যে সিলভার কাপ মাছগুলো রয়েছে সেগুলোকেও সমান ভাগে ভাগ করে নেবে। তো এখানে দেখো দুটো দুটো করে সিলভার কাপ মাছও আছে, তো এগুলো কাটতে লাগবে না, ওইভাবে গোটা গোটা ভাগ হয়ে যাবে। আর বাটা মাছগুলো তো সবগুলোই সমান করে ভাগ করে নিয়েছে। আর এই দিকে দেখো আমার সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি ওকে ঘুম থেকে ওঠার পরই ফ্রেশ করে দিয়েছি। দেখো ওকে ভালো করে গাটা মুছিয়ে, মুখ মুছিয়ে, পাউডার মাখিয়ে, ক্রিম মাখিয়ে পুরো পরিষ্কার করে দিয়েছি। এদিকে ফুল হাতের ওকে একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি, কারণ সকালবেলা ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর ওর একটু ঠান্ডাও লেগেছিল, ওই কারণে ওকে ফুল হাতের গেঞ্জি প্যান্ট পরিয়ে দিয়েছি যাতে ঠান্ডা না লাগে। আর এখানে দেখো ও আঙ্গুল খেতে ব্যস্ত। মাছের ঝোল তোমরা খাও, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই এমকে বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো সকাল সকাল শুরু করলাম মাছ দেখিয়ে ব্লগটা। আর এই মাছগুলো আমাদের পুকুরেরই মাছ। সকালবেলায় বাবা গিয়েছিল পুকুরে দেখতে, প্রতিদিনই যায় যে মাছগুলো ঠিকঠাক আছে কিনা। তো মাছ অনেক বেশি হয়ে যাওয়ার ফলে মাছগুলো সব জল থেকে উপরের দিকে উঠে আসছিল, যার ফলে মাছগুলো মরে যেত, নাহলে অন্য কারো চোখে পড়লে তুলে নিত। তো বাবা, ভাই আর জেঠু ওরা 3জন মিলে গিয়ে জাল দিয়ে ধরে এনেছে মাছগুলো। তো 3 ঘরের মধ্যে ভাগ হয়ে গেল, আমার 2 জেঠু আর আমাদের। তোমরা দেখলেই তখন যে ভাগ করছিল। তো এই মাছগুলো ছিল সিলভার কাপ মাছ, বেশ ভালোই লাগে খেতে। আর বাকিগুলো ছিল বাটা মাছ। আর এখানে দেখো এখন সোনা বাবা ঘুমিয়ে পড়েছে, মা ওকে ঘুম পাড়িয়ে দিল, শুইয়ে দিয়েছে। এভাবে ঘুমাতে ঘুমাতে চমকে চমকে ওঠে। তো ও এখন ঘুমাক, ওকে বিরক্ত করছি না। আমি এদিকে ব্রেকফাস্ট করে নেব, আর তারপর কি সবজি কাটার আছে সেটা দেখি, সেটা কেটে দেবো। তো চলো দেখতে থাকো। সোনা বাবা ঘুমানোর সাথে সাথেই আমি সকালের ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে সেরে নিয়েছিলাম। আর এইদিকে মা বাগান থেকে টাটকা টাটকা পুদিনা পাতা তুলে এনে দিয়েছিল। তো এগুলো আমি বেছে নেবো বলে এনেছিলাম, কিন্তু আর বাছা হলো না। তার আগেই সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে। আর সোনা বাবাকে ঘুম পাড়ানোর আগেই আমি ওর ফুল হাতের গেঞ্জিটা খুলে দিয়েছিলাম, যেহেতু বেলা বাড়ার সাথে সাথে একটু গরমটা পড়ে গেছিলো। ওকে আমি ওই গেঞ্জিটা খুলে দিয়ে এই হাফ হাতের গেঞ্জিটা পরিয়ে দিয়েছিলাম। আর সোনা বাবা দেখো ঘুম থেকে উঠে কি সুন্দর হেসে হেসে খেলা করতে শুরু করে দিয়েছে। আর ওর এই হাসি মুখটা দেখলেই মনটা পুরো ভরে যায়। আর এখন দেখো এদিকে মা মুড়ি চালতে বসেছে। আসলে আজকে আমাদের মুড়ি ফুরিয়ে গেছিলো, তো বাবা গিয়েছিলো মুড়ি ভাজাতে। তো মুড়ি ভাজিয়ে আনার পর মুড়িটাকে এভাবে চেলে নিতে হয়, কারণ যেহেতু মুড়িটা আমাদের এখানে বালিতেই ভাজে, তো প্রচণ্ড বালি থাকে। তারপর মুড়িটা পুড়ে গেলে সেই মুড়িটাও বাজে লাগে খেতে। তো এখানে মা দেখো চালনি দিয়ে চেলে নিচ্ছে। যেগুলো ছোট ছোট মুড়ি বা বালি থাকে কিংবা পুড়ে যায়, সেই মুড়িগুলো তলায় দেখো পড়ে যাচ্ছে, আর যে মুড়িটা ভালো সেটা চালনির মধ্যে রয়ে যায়। এইদিকে চলে এলাম আমি একেবারে দুপুরের মেনু নিয়ে। আর মাঝখানে কোনো কিছুই শ্যুট করা হয়নি। তো দেখো এখানে নোটে শাকের ডাঁটা দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে একটা তরকারি করা হয়েছে। এটা হচ্ছে সিলভার কাপ মাছ, যেটা সকালবেলায় দেখেছিলাম, সেটা আলু দিয়ে তরকারি করা হয়েছে। তার সাথে রয়েছে কুমড়ো ফুলের বড়া, আর আছে এখানে পুদিনা পাতার চাটনি। আর তার আগেই দেখেছিলাম, বলতে ভুলে গেছি, ছিল সাথে শাক, আর ভাত তো থাকবেই।
দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, তারপরে উঠে দেখি আকাশে প্রচণ্ড মেঘ করেছে, পুরো কালো মেঘ হয়ে আসছে। আর এদিকে তার সাথে ঝড়ো হাওয়াও দিতে শুরু হয়ে গেছিলো। আজকে দুপুরবেলা প্রচণ্ড গরম ছিল, ভ্যাপসা গরম। তো ঝড়ো হাওয়া ওঠার সাথে সাথে ওয়েদারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো, তাই আমরা সবাই বাইরে এসে দাঁড়িয়েছি। আর আমাদের সাথে কিন্তু আমাদের সোনা বাবাও দাঁড়িয়েছে। তো সোনা বাবাকে দিয়া কোলে নিয়ে রয়েছিল, ওকে পুরোপুরি বাইরে আনিনি, যেহেতু ঝড়ো হাওয়া দিচ্ছিল, ওর চোখে বালি ঢুকে যেতে পারে বলে ওকে দরজার সামনেই রেখেছিলাম। আর আমরা সবাই বাইরে এসে দাঁড়িয়েছি। এর মধ্যেই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার সাথে বিদ্যুৎও খুব চমকাচ্ছিল। আর এদিকে হাওয়াটাও বেশ জোরেই দিচ্ছিল। আমরা সবাই জানলার থেকেই দেখছিলাম আর বেশ বৃষ্টিটা অনুভবও করছিলাম, খুব ভালো লাগছিল। অনেক দিন পর এরকম বৃষ্টি হচ্ছিল আর ওয়েদারটাও খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো। দেখো এখনো মেঘ রয়েছে আকাশে, তো বৃষ্টি আবারও হতে পারে। আর প্রচণ্ড ঝড় হলো, প্রচণ্ড ঝড়, আর তার সাথে বৃষ্টিও। তোমরা তো দেখেই বুঝতে পারছো কি বৃষ্টিটাই না হলো। এই যে বাগানে চলে এসেছি, সামনের গাছগুলো তো তবুও ঠিক আছে, ওই সাইডে চলো দেখাচ্ছি। এই যে আমাদের পেঁপে গাছ, অনেক পেঁপে রয়েছে, পেঁপেগুলো অর্ধেক পেকেই গেছে। আর এখানে দেখো একটা পেঁপে পড়েছে, এটাকে বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। আর এখানে দেখো আমাদের লাউ গাছগুলোর অবস্থা। এখানে মাচা করা হয়েছিল তোলার জন্যে, মাচাটাতে তুলেও ছিল কালকে, কিন্তু সব ঝড়ের জন্য এই সাইডে হয়ে গেছে। আর এই যে আমাদের এই আম গাছটা ঠিকই আছে, আর এখানে যে আম গাছটা রয়েছে, এই যে দেখো পেঁপে গাছের এই সাইডের আম গাছটা, এটা দেখো এক সাইডে ঝুঁকে গেছে। বাড়ির থেকে আমরা যখন দেখছিলাম তখন দেখে মনে হচ্ছিল গাছটা মনে হয় পড়ে গেছে, কিন্তু পড়েনি, এই সাইডে ঝুঁকে রয়েছে। আর ওই দিকে বড় জেঠুদের গাছ পড়েছে অনেক। এখানে দেখো এটা হচ্ছে আমাদের আম গাছ, এই আম গাছটা পড়ে গেছে। আগেরবারও একবার ঝড় হয়েছিল, তখন এই গাছটা পড়েছিল, তখন এটাকে খুঁটির সাহায্যে ঠেক দেওয়া ছিল। এবারে ঝড়ে পুরো ফেলে দিয়েছে গাছটাকে। ওখানে দেখো জেঠুদের কাঁঠাল গাছ রয়েছে, সেটাও দেখো পড়ে গেছে, আম গাছ পড়ে গেছে। ওখানে একটা নিম গাছ ছিল, নিম গাছ পড়ে গেছে। তো এখন গাছটাকে কেটে ফেলা হচ্ছে। তো ওখানে ছোটদা গাছটা কাটছে, বৌদি ওদিকে গাছটাকে তুলে তুলে নিয়ে যাচ্ছে, জেঠুও নিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের বাগানের অবস্থা, প্রত্যেকটা গাছ দেখো ঝুঁকে গেছে এক সাইডে। বাগান থেকে আমি এখন বাড়ি চলে এসেছি। আর আজকে মনে হয় আর ভিডিও করা সম্ভব হবে না, কারণ কারেন্ট চলে গেছে আর রাত্রেবেলা অন্ধকার হয়ে যাবে, তো ভিডিও করাও যাবে না। তো আজকের মতো এখানেই ভিডিওটাকে শেষ করলাম। আর দেখো আমার সোনা বাবা এখানে, ও ঘুমাচ্ছে না কিন্তু চুপচাপ শুয়ে রয়েছে। তো এখন ওর সাথেই আমি একটু সময় কাটাবো। তো চলো আর বেশি বকবক করছি না, আজকের মতো এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, বাবা করে দাও, টাটা টাটা করে দাও।